শেষটা যেভাবে করতে চেয়েছিলেন ঠিক সেরকম ভাবে হলো না, কারণ কুয়েতের সঙ্গে আজকের ম্যাচটা ড্র হওয়ার ফলে কিন্তু থার্ড রাউন্ডে যাওয়া প্রায় অসম্ভবের কাছাকাছি পৌঁছে গেল ভারতীয় দলের জন্য। যদিও ইগর ম্যাচ এখনো হাল ছাড়ছেন না, বাট খুব টাফ হয়ে গেল এবং এই হতাশাটাই কোথাও দেখা যাচ্ছিল সুনীল ছেত্রীর মধ্যে। আজ তার ভারতীয় জার্সিতে শেষ ম্যাচ, আর এই ম্যাচটার রেজাল্টের পর টানেলে খুব একা, একদম একা বসেছিলেন সুনীল ছেত্রী। তার পাশ দিয়ে অনেকেই ঢুকছেন সেই মুহূর্তে টানেলে তাকেই সম্বর্ধনা দেওয়ার জন্য। দুই প্রধান, ইনফ্যাক্ট তিন প্রধানের কর্তারা, অনেক পুরনো ফুটবলার যাদের সাথে তিনি খেলেছেন, এমনকি আইএম বিজয়নের মতো কিংবদন্তি ফুটবলার, তিনিও ওই টানেলে গিয়ে তার সাথে দেখা করলেন। অ্যালভিটো ডিকুনা, তার পুরনো সতীর্থ, তিনি গিয়ে দেখা করলেন। বাট পুরোটাতেই কিন্তু সুনীলের ভাবে ভাবে একটা হতাশা ছিল। এমনিতেই কোথাও না কোথাও আবেগতাড়িত হবেন না ভাবলেও আবেগতাড়িত হতে হলো, আবেগ এলো তার মধ্যে, এবং তার পাশাপাশি কিন্তু থেকে গেল হতাশা, কারণ এই ম্যাচটা জিতে শেষ করতে পারলে শেষটা সত্যিই অসাধারণ হতো। যাওয়ার আগে মিডিয়ার সঙ্গে মুখোমুখি কোনো কথা বলেননি সুনীল ছেত্রী, তবে এই যে আমার হাতে যে সাদা খামটা, এখানে একটা চিঠি লিখে গেছেন সমস্ত তার সাংবাদিক বন্ধুদের জন্য। এখন আমাদের পড়া হয়নি চিঠিটা, কিন্তু নিজের আবেগ, নিজের এতদিনের পথ চলা সবটাই তিনি জানিয়ে গেছেন এই চিঠির মাধ্যমে। ক্যামেরায় রমেশের সঙ্গে নৌতান, অলস্পোর্ট টিভি।